আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি, জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রাখছে। আজকে আমাদের সবক সবক নাম্বার 22। সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। এখানে যে দেখতে পাচ্ছেন, আয়াত করা বা থামার কায়দা। এই গোল চিহ্নকে আয়াত বলে। এই গোল চিহ্নর বীজখানে 1 নম্বর সংখ্যা থাকবে, 2 নম্বর সংখ্যা থাকবে, 3 নম্বর সংখ্যা থাকবে। এই সংখ্যাগুলো হলো আয়াত নাম্বার। তো আয়াত চিহ্নটি ঠিক এমন গোল থাকবে। এই আয়াতের শেষ যে অক্ষরটি হবে, সেই অক্ষরের উপর থামলে কিভাবে পড়তে হবে? আয়াতের শেষে 1 নম্বর, আয়াত করার 3টি কায়দা। 3টি কায়দার মধ্যে 1 নম্বর কায়দা হলো আয়াতের শেষে বা মাঝখানে, আয়াতের শেষে কিংবা মাঝখানে থামতে হলে জাবার জের পেশ, দুজের দু পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। তাহলে কি বুঝতে পারলেন? আয়াতের শেষে বা মাঝখানে যদি আমি থামি, এক নিঃশ্বাসে তো এক পৃষ্ঠা পড়তে পারবো না, মাঝখানে থামতে হবে। কিভাবে থামবো সেই থামার কায়দাগুলো আজকে। তো আয়াতের শেষে বা মাঝখানে থামতে হলে জাবার জের পেশ, দুজের দু পেশ থাকলে সাকিন করে পড়তে হবে। এখানে দেখেন, আলামিন না রয়েছে, এই নুন যাবার না রয়েছে, নুনের উপর থামবো। এখানে যাবার জের পেশ, দুজের এবং দুপেশ, তাহলে এই 5টি আয়াতের শেষে এই 5টি থাকলে সাকিন করে পড়তে হবে। 5টিকে আর জাবার পড়তে হবে না, জাবারের পরিবর্তে সাকিন ধরে পড়তে হবে। এখানে আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা। মিম ইয়াজের মি, নুন জবর না আছে, কিন্তু পড়তে হবে মিম ইয়া নুন জের মিন। নুন জাবারটি বাদ গিয়ে জাবারের পরিবর্তে সাকিন ধরে পড়তে হবে। আলামিন। তাহলে জাবার থাকলে সাকিন করে পড়বো, জের থাকলে সাকিন করে পড়বো, পেশ থাকলে সাকিন করে পড়বো, দু পেশ থাকলে সাকিন করে পড়বো, দু জের থাকলে সাকিন করে পড়বো। ঠিক এমন এই 5টি উদাহরণ দেওয়া রয়েছে। আলামিন না ছিল, আয়াত করবার জন্য পড়তে হচ্ছে, এখানে থামছি। আলামিন। তারপরে আছে আর রহিম। আসল আছে আর রহিম, মি আছে, মিম জের মি, মিমের নিচে জেরকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হবে। আর রহিম, হা ইয়া মিম জের হিম। ঠিক এমন শেষ অক্ষরটি সাকিন করে পড়তে হবে। এখানে ইজরা করবেন কেমন? সম্পূর্ণ পড়াটি আইনের উপরে ইসরা, আইনের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরিফে মাদের পরে থেমেছি, তাই একে মধ্যে আরিজাকফি বলে। মধ্যে আরিজাকফি গত সবাইকে 21 নম্বর সবাইকে পড়েছি। হরফে মাদের পর থেমেছি, তাই একে মধ্যে আরিজাকফি বলে। নুন, নুনের উপর জাবার আছে, আয়াতের শেষে এখানে থামবো, তাই জাবারকে বাদ দিয়ে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। তাহলে আয়াত কিভাবে ইজরা করবেন? আয়াতের শেষে নুনের উপর থামবো, এই যে নুন আছে, নুন জাবার আছে, এখানে থামবো, তাই জাবারকে বাদ দিয়ে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো।
তাহলে কি বলবেন? এখানে থামবো তাই জাবারকে বাদ দিয়ে, নুনের উপরে জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আর রহিমি আছে, এখানেও তাই। আয়াতের শেষে মিমের উপরে থামবো, এখানে এখানে থামবো তাই মিমের নিচে জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। এখানে থামবো তাই মিমের নিচে জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আচ্ছা, পলাশ ভাই বলবেন প্রথম পড়াটি। পলাশ আলী ভাই জি হুজুর। বলেন। হুজুর আমি কতদিন ক্লাসে আসি নাই হুজুর। তিন। আচ্ছা, মারুফ গাজী ভাই বলেন। ডোরা নাম ডোরা আ মিম ইয়া নুন জের মিন। মিম ইয়া নুন জের মিন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তিনটে অক্ষর একসাথে বানান করবেন এবং 3 থেকে 4 আলিফ টান দিয়ে বানান করবেন, পড়বেন। বলেন। আনামিন ইজরা। আইনের ওপর খাওয়া দাওয়ার যে খাওয়া দাওয়া আদির মধ্যে সমান আদির মধ্যে এগারো পরিমাণ টান ব্যবস্থা হয়। আর নামের উপর দাওয়ার এসেছে দাওয়ারটি হারাকার হারাকার সাথে সত্য সন্ধানিতে ইয়ার সাথে জড়িয়ে এসেছে। তো ইয়ার মধ্যে বলে ইয়ার মধ্যে এগারো পরিমাণ টান করতে হয়। ইয়া ইয়ার সাথে ইয়ার সাথে সেখানে যে সাথে যুক্ত রক্ত যে জাঞ্জির রক্ত নিয়ে যুক্ত করে পড়তে হয়। আর নিয়ে উপর দাবার এসেছে দাবার তো হারাকার হারাকার চাগায় পড়তো তাহলে অনেক যেমন আর আমি নুনের উপরে যাবার এসেছে, আয়াত পড়ার কায়দা হয়নি, ওখানে হারাকাতের ইজরা করেছেন। নুনের উপরে যাওয়া, এখানে থামবো তাই নুনের উপরে যাবারকে বাদ দিয়ে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, ঠিক এমন। জি 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 দাবার দাবারটি খতম করে পড়বো। যেমন আর আমি নুনের উপরে যাবার এসেছে, এখানে থামবো, আমার সাথে বলেন। নুনের ওপর দাবার এসেছে এখানে দাবারটি থামবো এখানে থামবো তাই যাবারকে বাদ দিয়ে তাই দাবারকে বাদ দিয়ে সাকিন করে পড়বো। সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। সাকিন করে আগের অর্থ নিয়ে পড়বো। যেমন যেমন আলামিন। আচ্ছা, তারপরে পড়াটি পড়বেন। এখানে আব্দুল মমিন ভাই পড়বেন। জি। হামজা রজবর আর রয় র আর র হ্যাঁ মিম জের হ্যাঁ ইয়া মিম জের হিম আর হাই রহিম। ইয়ামি, এখানে হাই আজের হি ইয়া মাদ্দা। ও জি জি জি। ইয়া মাদ্দা তো হ্যাঁ একালি ইয়া টান যে দিয়ে পড়তে হয়, আর তারপরে মিমের উপর থামছেন, তাই একে মধ্যে আরিজাকি 3 থেকে 4 আলি টান দিয়ে পড়তে হবে। তিনটি একসাথে বানান করবেন, হা ইয়া মিম জের হি।
তিনটে একসাথে বানান করে 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। হা ইয়া মিম জের হি। আর রহিম। হিম। ইজরা। হিজরা। হামদের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাদের পড়তে হয়, টান দিয়ে নিষেধ। রয়ের উপর তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে নান্দে কষে মিলিয়ে দিয়ে সে নিজেই। রয়ের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাদের পড়তে হয়, টান দিয়ে নিষেধ। ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, যেটি ইয়া সাকিনের নিচে জের এসেছে, একে ইয়ামাদা, ইয়া ইয়ামাদা। সাকিনের নিচে জের আসে না, ইয়া সাকিনের ডান দিকে আসে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়ামাদা, ইয়ামাদা সর্বদা একাধিক পরিমাণ ডান দিয়ে পড়তে হয়। মিমের নিচে জের এসেছে, এখানে থামবো, তাই মিম জেরকে বাদ দিয়ে সাকিন করে ডান দিয়ে ওখানে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর আয়াত করার কায়দা ইজরা খুব সুন্দর হয়েছে। তবে এখানে একটু Thank মিস্টেক হয়েছে, রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক এমন ভাবে হারাকাতের ইজরা করেছেন। এখানে ইজরা you. রর আসল ইজরা হবে, রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। ও হ্যাঁ, সেই। খেয়াল করে পড়বেন। যেমন যেমন আর রহিম। মাশাআল্লাহ, সুন্দর। তারপরের পড়াটি বলবেন। হামজা লাম জবর আল, হ্যাঁ মিম জবর হাম, আল হাম। হা মিম দু পেশ, হা মিম দাল জবর হাম, হা মিম দাল জবর হাম। হাদ। টান হবে না, আল ইয়া হাম। মাদ্দা আলিফ মাদ্দা থাকলে টান হবে। হা মিম দাল জাবার হামদ। হা মিম দাল জবর হাম। হ্যাঁ। আল হাম। আল হামদ, দাল হালকা উচ্চারণ আল হবে। হাম। আল হামদ। আল হামদ। হ্যাঁ, দাল কলকলা। জি, জি। ইজরা। ইজরা। হামদের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাদের পড়তে হয়, টান দিয়ে নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিয়ে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাদের পড়তে হয়, টান দিয়ে নিষেধ। মিমের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিয়ে অক্ষরের সঙ্গে মিলিয়ে মিম পড়তে হয়। মিম সাকিনের পরে, মিম সাকিনের কায়দা পড়েছেন 19-20 নম্বর সবকে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর দাল এসেছে, তাই মিমকে বিনা মিমের পরে গুণায়, বাম দিকে দাঁড় এসে যায়, মিমকে বিনা গুণায়, বিনা গুণায় জাহিরকে পড়তে হবে। হ্যাঁ, একে একে ইজাহারের স্বাভাবিক বলে। বিধায় স্বাভাবিক বলে। কায়দাগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। জি, দালের উপরে পেশ এসেছে, যেখানে থামবো, তাই এসে পেশকে থেকে বাদ দিয়ে সাকিন করে তাই বাদ দিয়ে সাকিন করে ডান দিয়ে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। মিলিয়ে কলকলা করে পড়বো। কফ তো বা জিম কলকলা। দাল। হ্যাঁ, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর দাল। দালের উপরে সাকিন ধরলে তাহলে দাল কলকলা হবে। আর এখানে জি, আয়াত জি। করবার জন্য দালটি সাকিন করছেন, দাল হুম। কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন আলহামদু। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন আকবর আলী ভাই। আমার নেটের সমস্যা হচ্ছে হুজুর, দেখতেই তো পাচ্ছি না কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হালিম ভাই পড়বেন। হ্যালো। হ্যাঁ, বুঝতে পেরেছি, জি, আকবর হ্যাঁ আলী ভাই। হুজুর, তাহলে এই আপনি যে স্ক্রিন, বুঝতে পারছি না, কোনো লেখাই তো আসেনি। আচ্ছা, আপনার কোনো নেটওয়ার্কের সমস্যার কারণে কিছুই দেখতে পাচ্ছেন না, পরিস্থিতি অনুযায়ী আর কিছু করা বারবার যাবে না। বেরিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, তো ক্লাস ভিডিও রেকর্ড দেখে পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। হ্যাঁ হুজুর, আমার কোনো লেখাই আসছে না, আপনার ছবি আসছে না। ঠিক আছে আকবর আলী ভাই, বুঝতে পেরেছি, আপনাকে আমি এখনো দেখতে পাচ্ছি। তো ক্লাস ভিডিও রেকর্ড দেখে আপনি পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন, জি। ক্লাস ভিডিও রেকর্ড, শর্ট ভিডিও রেকর্ড দেখে। এটা তো মেন পড়া। আচ্ছা, হুজুর। হালিম ভাই জি। পড়েন। দেখতে পাচ্ছি, আমি তো আহাদুন। দেখতে পাচ্ছি না না। টান হবে না, হামজা। আহাদুন। আহাদুন আছে, কিন্তু পড়তে হবে আহাদ। আহাদুন।
আহাদুন নয়, আহাদ। আহাদুন। আহাদুন নয়, আহাদ, হা দাল জাবার হাদ। আহাদ, দাল দু পেশ দুন। দোয়াল দুপেশ দুন হবে না, এখানে আয়াত করবেন আহাদ। ও জি, মানে দু পেশটি বাদ দিতে হবে। হ্যাঁ, দুপেশকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হবে। আহাদ, হা দাল জাবার হাদ, ও আহাদ। জি জি জি। হা দাল জবর হাদ, আহাদ। জি। ইজরা, হামজার উপরে। হামজার উপরে জাবার আসছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিম, হায়ের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের, দালকে এখানে সাকিন থামবো তাই করে এখানে থামবো এখানে তাই থামবো তাই, এখানে থামবো তাই দালকে সাকিন করে সাকিন সাকিন করে, করে পড়তে হবে। সাকিন করে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। সাকিন করে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। হ্যাঁ, যেমন আহাদ। যেমন আহাদ। জি, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপর ইমাম হোসেন ভাই পড়বেন। তিন র পেশ খুস। খুশ। খ সিন র পেশ খুস। পায়ের উপরে পেশ এসে পেশটি হাঁকর নিষেধ। হরফে 15টা অক্ষরের মধ্যে না, তিন হরফে 15টা এসেছে। অক্ষর এখানে আসবে না। তানবিন নুন সাকিনের পরে হ্যাঁ, 15টি অক্ষর আসবে, এখানে সিনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ও, র নিচে দুজের এসেছে, এখানে থামবো তিনের তাই উপরে সাকিন দুজেরকে এসছে, বলেন। দুজেরকে সিনের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়। র এর এখানে থামবো তাই র কে সাকিন না, র এর উপরে সাকিন করে রকে পুর করে পড়তে হবে। না, যেমন খুশ। র, হুম। র নিচে দুজের এসেছে, এখানে থামবো তাই দুজেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ও, যেমন খুশ। যেমন খুশ। তাহলে আয়াত করা 3টি কায়দার মধ্যে 1 নম্বর কায়দাটি হয়ে গেল। এখন পড়বো 2 নম্বর কায়দা। আয়াতের শেষে দু জাবার থাকলে এক জাবার গণ্য করে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আয়াতের শেষে দেখেন দু জাবার এসেছে, এখানে ইন্না মা উসরি ইউসর, ঠিক এমন 1 জাবার গণ্য করে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। ইসরন আছে, কিন্তু পড়তে হবে ইসর। এখানে আয়াতের শেষে দু জাবার এসেছে, আমি ওই দু জাবারটি লিখলাম। র আলিফ জাবার র, এই র দু জাবার রন লিখলাম। ঠিক আয়াতের শেষে দু জাবার এমনটাই আসলে 1 জাবার গণ্য করে, মানে 1 জাবার ধরে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক এইভাবে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ইন্না মা উসরি ইউসর। এখানে ইজরা করবেন। আয়াতের শেষে দু জাবার এসেছে, এই দু জাবারের উপরে থামবো, এখানে বলবেন দু জাবারের উপরে থামবো তাই 1 জাবার গণ্য করে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আয়াতের শেষে দু জাবার এসেছে, 1 জাবার গণ্য করে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। কি বলবেন? আয়াতের শেষে দু জাবার এসেছে, 1 জাবার গণ্য করে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক আছে, এরকম ইজরা করবেন। বানান করবেন হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, মিম জবর মা, ইন্নামা। আচ্ছা, খোকন ভাই পড়বেন। জি হুজুর। ইন্নামা কুসুরু কুসুরি ইসুর। সুন্দর পড়েছেন। উসরি বলে রয় একটু টান দিয়ে ফেলেছেন, রয় টান হবে না।
উসরি জি, ইউসর। জি, জি। ইজ বানান করেন। বানান। হামজা নুন জের ইন, নুন যাবার না, হামজা নুন জের ইন্না। ইন, নুন মুসাদ্দাদ ওয়াজিব গুণা করতে হবে। হামজা হ্যাঁ, হামজা নুন তাই জের ইন, নুন যাবার না, ইন্না মিন। বলেন খবর ভাই বলেন। হামজা নুন জের ইন, নুন যাবার না। মিম জেবার মা, বানান করে যান ফটাফট। আচ্ছা খগন ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি মিউট করে নেন। কিরামত আলী ভাই হুজুর পড়বেন। বারবার হ্যাঁ বললেন না। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে খগন ভাই। কিরামত আলী ভাই। আচ্ছা মারুফ গাজী ভাই বলেন। হামজা নুন জের ইন, নুন যাবার না। হামজা নুন জের ইন, নুন তাজদিদ ওয়াজিব গুন্না, গুন্না করে পড়তে হবে। হামজা হামজা নুন নুন জের জের ইন, ইন, একালিফ গুন্না করবেন। হামজা নুন জের ইন যাবার না, ইন্না যাবার না, আইন যাবার না। ইন্না নাম, নাম শেষ, নাম আইন সিন পেশ আইন উস, সিন শেষ উস, রা জের ইন্না রি, ওদের ইন্নামা ওসুল, ইয়াসিন পেশ ইউস, ইয়াসিন শেষ উস, র আলিফ জাবার র, রাহিদারা, ইন্নামা ওসুল ইসরা, ইন্না মা উসরি ইউসরা। ইন্নামা ওসুল ইসরা। মাশাআল্লাহ সুন্দর। হিসামউদ্দিন ভাই ইজরা করবেন। হামজা নিচে জের এসে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন নুনের উপরে তাজদিদ এসেছে, তাজদিদটি ডান দিকের অক্ষরের সঙ্গে নুন একবার মিলিয়ে নুনের উপর আর তাজদিদ একবার ওকে এসেছে, নুনের উপর তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুন্না করা ওয়াজিব। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুন্না করা নুনকে ওয়াজিব, গণনা নুন করা এবং অজীব। মিম তাজদিদ গুন্না করা ওয়াজিব, একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়। ঠিক এমনটাই পড়েছিলাম। পড়তে হয়। মিমের উপরে যাওয়ার এসছে, যাওয়ার, যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে যাওয়ার এসছে, আইন নয় মিম। যাওয়ারটি হচ্ছে হারাকাত। পরস্পর বলে যান, মিমের উপরে সাকিন জাবার এসেছে, জাবারটি হারাকাত। আচ্ছা হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুন্না করা ওয়াজিব, তাই নুনকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরটা ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। রর উপরে দুজাবার এসেছে, তাই দুজাবার এক জাবারকে বাদ দিয়ে একই পরিমাণ টান দিয়ে পড়বো। এখানে রর উপর দুজাবার এসেছে, এক জাবার গণ্য করে একই পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক এমন পড়বেন যেমন ইন্না মা উসরি ইউসর, ঠিক এমনটাই। তাহলে আমরা বুঝতে পারলাম আয়াতের শেষে যদি এমনটাই দু জাবার আসে, এক জাবার গণ্য করে একই পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আয়াত করা 3 নম্বর কায়দা। আয়াতের শেষে আয়াতের শেষে গোল তা থাকলে সেটিকে হা সাকিন করে পড়তে হবে। আয়াতের শেষে গোল তা থাকলে, আমরা আসল তা পড়েছিলাম ঠিক এমন। এই তা ছাড়া অন্যান্য যে তা গুলো রয়েছে, এখানে যে তা দেওয়া রয়েছে, এখানে অক্ষরের শেষে এই শব্দের শেষে তা রয়েছে, এখানে তা রয়েছে, শেষে এই তা রয়েছে, এই রকম ভাবে আকৃতি তা আসলে এই তাকে বলা হয় গোল তা। এই গোল তার উপরে থামলে হা সাকিন করে পড়তে হবে। এখানে জারিয়াতুন আছে, কিন্তু পড়তে হবে জারিয়াহ। জিম আলিফ জাবার জা, র জের রি, জারি, ইয়া হা জাবার ইয়াহ। তার হবে না, হা সাকিন করে পড়তে হবে। জারিয়াহ। ইজরা করবেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হা সাকিন করে পড়তে হবে। কি বলবেন? আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হা সাকিন করে পড়বো। যেমন জারিয়া। তারপরের পড়াটি আনিয়া। বানান করবেন। হামজা খাড়া জাবার আ, নুন জেরনি, আনি, ইয়া হা জাবার ইয়াহ, আনিয়া। ইজরা। হামজার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হা সাকিন করে পড়তে হবে। এই গোল তা থাকলে দু জাবার থাক আর দু জের থাক আর দু পেশ থাক, ওগুলো দু জাবার দু জের দু পেশ কিছুই দেখতে হবে না, হা সাকিন করে পড়তে হবে। জাবার থাকলে, জেদ থাকলে, পেশ থাকলে কিছুই দেখতে হবে না। আয়াতের শেষে গোল তা থাকলে হা সাকিন করে পড়তে হবে। শেষ পড়াটি লাগিয়া। এই শাকির আলী ভাই পড়বেন শেষ পড়াটি। লাগিয়া, লাগিয়া, ইয়া হা জাবার ইয়া। লাগিয়া, বানান করেন। লাম আলিফ জাবার লা, লাম আলিফ জাবার লা, গইন জেরগি, লাগি, হা, ইয়া হা জাবার ইয়াহ, লা ইয়াহ, সুন- লাগিয়া। সুন্দর বানান করেছেন। ইজরা বলেন। আলিফের ডান দিকে যাওয়া এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গইনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর জাবা এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে তা গোল এসেছে, তাই এখানে তাকে আয়াতের হা শেষ করে পড়তে হয়। আয়াতের শেষে হ্যাঁ, গোল তা আয়াতের এসেছে। শেষে তা আয়াতের শেষে গোল তা এসেছে, তাই তাই একে হা করে পড়তে হয়। হা করে না, হা সাকিন করে পড়তে হবে। হা সাকিন করে পড়তে হবে। যেমন লাগিয়া। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তাহলে এই সবকে বুঝতে পারলাম
আয়াতের শেষে জাবার জের পেশ, দুজের দু পেশ থাকলে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আয়াতের শেষে দু জাবার থাকলে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আয়াতের শেষে গোল তা থাকলে সেটি হার সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আয়াত করার এই তিনটি কায়দা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। সামনে পরীক্ষা রয়েছে, পিছনের সবকগুলো আপনাদের থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।